আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে নিয়মিত হাদিস শরীফ পরীক্ষা দিলাম তাদের জন্য কিন্তু আমরা 40টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। এই উত্তরগুলো কিন্তু তোমাদেরকে আসলে খাতায় লিখতে হয়, তাহলে আসলে প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো কি হবে, সঠিক উত্তরগুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নটি আছে যে হাদিস সংকলনের ফরমান সর্বপ্রথম কে জারি করেন। এখানে উত্তরটি সঠিক হবে ঘ নাম্বারটি, হজরত ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তাহলে আমরা সঠিক উত্তরটি পেলাম আমরা ঘ। 2 নম্বর প্রশ্নটি রয়েছে আল হাদিসু শব্দটির বহুবচন কোনটি। এখানে সঠিক উত্তরটি হবে 2 গ। 3 নম্বর প্রশ্নটি আছে ইমাম মালিক রহমতুল্লাহ রচিত হাদিস গ্রন্থের নাম কি। 3 নম্বরে সঠিক উত্তর হবে খ মুয়াত্তা। 4 নম্বর সুন্নাতু অর্থ কি। এখানে অর্থাৎ ক নাম্বারটি, 4-এর ক নাম্বারটি হবে সঠিক উত্তর, অর্থাৎ পথ। এবার আসি 5 নাম্বার প্রশ্ন, যেটা আছে আহাদ এর অন্তর্ভুক্ত নয়। কোনটি আহাদের অন্তর্ভুক্ত নয়? এই 5-এর সঠিক উত্তরটি হবে গ। এবার আসি আমরা একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে। তাহলে 6-এর সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ 6টি। এবার আসি সালাম দেওয়ার বিধান কি। সালাম দেওয়ার বিধান ক নাম্বারটি, 7-এর ক নাম্বারটি হবে সঠিক উত্তর, অর্থাৎ সুন্নাত। তারপরে আছে অনুমতি প্রার্থনার হুকুম কি। এখানে কিন্তু অনুমতি প্রার্থনার হুকুম হচ্ছে ক নাম্বারটি, অর্থাৎ ফরজ। তাহলে সরাসরি এখানে কোরআন থেকে কিন্তু আছে, যার কারণে এটা ফরজ হবে। এরপরে আসি আমাদের 9 নম্বর প্রশ্নের এখানে বলা হচ্ছে শব্দটি কোন বাবের মাসদার। এখানে সঠিক উত্তর 9-এর সঠিক উত্তরটি হবে গ। এবার আসি 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে কি, আমরা একটু দেখে নিই। এখানে আছে কর্দমর্দন করা, ভাব বিনিময় করা, কোলাকুলি করা। তাহলে 10-এর সঠিক উত্তর হবে কোলাকুলি করা। এবার আসি 11 নম্বর, এই শব্দের অর্থ কি। এখানে দেওয়া আছে, এখানে হবে হাই তোলা, অর্থাৎ 11 নম্বরের সঠিক উত্তরটি হবে ঘ। নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয়টি নষ্ট হয়। এখানে 12-এর খ নাম্বারটি হবে সঠিক উত্তর। আল্লাহ তাআলার অতিশয় সুন্দর নাম কয়টি। আল্লাহর অতিশয় সুন্দর নাম আছে 99টি। তাহলে 13 নম্বরের খ নাম্বারটি হবে সঠিক উত্তর। 14 নাম্বার ইসম শব্দের অর্থ কি। এখানে ইসম শব্দের অর্থ হচ্ছে নাম, অর্থাৎ 14 হচ্ছে ক। কোনো মুসলমানকে গালি দেওয়া কি। এটা হচ্ছে ক নাম্বারটি সঠিক উত্তর হবে ফাসিকি। তারপরে 16 নাম্বার যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হবে জেহব্বা। তাহলে 16 নাম্বার সঠিক উত্তর হচ্ছে খ। 17 নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে অঙ্গীকার পূর্ণ করে না তার কি নেই, তার আমানতদারিতা নেই, অর্থাৎ 17 নম্বরের সঠিক উত্তরটি হবে ঘ। এখন আসি আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর একটু আমরা এখন দেখব। এবার 18 নম্বর যে প্রশ্নটি আছে সেটার সঠিক উত্তর হবে 18 নম্বরের সঠিক উত্তর হবে কি, আমরা একটু দেখে নিই। দেখো 18 নম্বর শব্দে ইয়েল আবু শব্দের বাহাস কি। বাহাস, এটা হচ্ছে সঠিক উত্তরটি হবে খ। তাহলে 18 তারপরে 19 নম্বর আছে হক শব্দের বহু বচন কি। এখানে সঠিক উত্তরটি হবে গ। তাহলে 19 নম্বর গেল। এবার আসি 20 নম্বর, খলিলরা কোন নবীর উপাধি। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপাধি। তারপরে আসি আমরা 21 নম্বর, খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লাম এর প্রশংসা বাড়াবাড়ি করে তাকে কি বলে থাকেন। আল্লাহর পুত্র। সঠিক উত্তরটি হবে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে। এখানে মাতা সবচাইতে বেশি, এখানে তাহলে 22-এর ক। এবার আসি ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে। একমাত্র ভাগ্যকে পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে। তাহলে সেই ক্ষেত্রে 23-এর হবে ঘ। 24 নাম্বার, তারপরে এখানে বলা হচ্ছে সিঘা কোনটি। এ শব্দের সিঘাটা হবে হচ্ছে আমাদের খ, 24-এর খ। 25 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের শব্দের অর্থ কি হবে, সেটা হবে হচ্ছে দোয়া ও অনুগ্রহ করা, অর্থাৎ 25-এর ক। হজরত মুয়াজা ইবনে জাবাল রাহমাতুল্লাহ কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এটা হবে 18 বছর বয়সে। তারপরে 27 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটার সঠিক উত্তর হবে আমাদের ক। 28 নাম্বার যে প্রশ্নটি আছে সেটার সঠিক উত্তর হবে ক, তাড়াহুড়া করা শয়তানি কাজ, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। তারপরে 29-এর সঠিক উত্তরটি হবে খ।
জোয়া আইন ও ওয়া। যা শস্য পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, এখানে বলা হচ্ছে যে অহংকার। তাহলে 30-এর হচ্ছে খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমাদের 31 নাম্বার, সবচেয়ে বড় জুলুম কি করা? শিরক করা। শিরক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এবার শিরক কয় প্রকার? শিরক ক তাহলে 2 প্রকার, অর্থাৎ 32-এর ক। মন্দ কাজে বাধা দেওয়ার বিধান কি? ফরজে কিফায়া, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। পুরুষদের মাঝে সর্বপ্রথম কে ইসলাম কবুল করেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 35 নাম্বার যে প্রশ্নটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় খাদ্য কোনটি? যেটা রুটি এবং গোস্তের সমন্বয়ে তৈরি সেটা হচ্ছে সারিদ, অর্থাৎ 35-এর ক। 36-এর যে সঠিক উত্তর, শব্দের অর্থ কি হবে? এখানে মধু, শব্দের সঠিক উত্তর হবে মধু। দোয়া কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি, হালাল রুজি, অর্থাৎ 37-এর ক। তারপরে মদ কিভাবে হারাম হয়েছে? মদটা পর্যায়ক্রমে হারাম হয়েছে। ফিতনা কিসের চেয়ে জঘন্য? ফিতনা হচ্ছে হত্যা করার চেয়েও জঘন্য। তাহলে আমরা পেলাম 39-এর হচ্ছে ঘ। এবার 40 নাম্বার, অশ্লীলতা কি কমায়? এখানে আসলে হবে হচ্ছে লজ্জা কমায়। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা 2026 সালে হাদিস শরীফ পরীক্ষা দিলাম, আমরা কিন্তু তাদের যে 40টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খাতায় লিখতে হয়। সেই সঠিক উত্তর কিন্তু আমরা সঠিক উত্তরগুলো কিন্তু দিয়ে দিলাম। তোমরা একটু দেখে নেবে তোমরা। আর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও যে পরীক্ষাগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো কিন্তু আবারও তোমাদের সামনে নিয়ে আসব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।